নমস্কার। আমাদের চোখের গঠন জানলে দেখা যাবে যে আমাদের চোখ বিভিন্ন ধরনের অংশ বা উপাদান দিয়ে তৈরি, যেমন কানেকটিভ টিস্যু, নার্ভস বা স্নায়ু, মাসলস অর্থাৎ পেশি বা মাংসপেশি, পিগমেন্টস বা রঞ্জক পদার্থ, ব্লাড ভেসেলস বা রক্তের শিরা ও ধমনী, এবং কতগুলি বিশেষ ধরনের কোষ বা স্পেশালাইজড সেলস যেমন রডস এবং কোনস, গ্যাংলিয়ন সেলস ইত্যাদি। এই বিভিন্ন অংশের স্বাস্থ্যের জন্য বিভিন্ন ধরনের ভিটামিন ও অন্যান্য উপাদানের প্রয়োজন। যেগুলি বিশেষ করে প্রয়োজন সেগুলি হল ভিটামিন এ ও বিটা ক্যারোটিন, ভিটামিন সি, ভিটামিন ই, জিঙ্ক বা দস্তা, প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড বা এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডস এবং লাইকোপিন, লুটিন, জিয়াজান্থিন এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট। এই প্রয়োজনীয় উপাদানগুলি বিভিন্ন ধরনের খাদ্যে পাওয়া যায়। এই খাদ্যগুলিকে প্রধানত 5 ভাগে ভাগ করা যায়: ফল ও শাকসবজি বা ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, বীজ ও ভক্ষ্য শস্য বা সিডস অ্যান্ড সিরিয়ালস, প্রাণীজাতীয় উৎস বা অ্যানিম্যাল সোর্স, দুগ্ধজাতীয় উৎস বা ডেয়ারি প্রোডাক্টস, এবং বিভিন্ন প্রকারের তেল বা তেল জাতীয় উৎস বা অয়েল। এই খাদ্যগুলির বিষয়ে একটু পরে বিস্তারিতভাবে বলা হবে। আপনাদের সকলকে এই চ্যানেলে স্বাগত জানাই। এই চ্যানেলের নাম ডক্টর সাইট, অর্থাৎ চক্ষু বিশেষজ্ঞ দ্বারা চোখের বিভিন্ন বিষয়ে কিছু মূল্যবান তথ্য এবং ফ্যাক্টস বা সত্য কথা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করবেন। এই ভিডিওর বিষয় চোখের ভালো স্বাস্থ্যের জন্যে কি কি খাদ্য উপকারী। ভিডিওটি পুরোটা মন দিয়ে দেখলে এবং যে খাদ্যগুলির কথা বলা হয়েছে সেইগুলি ঠিকমতো গ্রহণ করলে আপনার চোখের স্বাস্থ্যের অনেক উন্নতি হবে। ফল ও শাকসবজির বিষয়ে প্রথমে বলা যায় যে হলুদ রঙের ফল ও সবজি অর্থাৎ ইয়েলো কালার্ড ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস এবং সবুজ রঙের পাতায় ভরা সবজি অর্থাৎ গ্রিন লিফি ভেজিটেবলস, এইগুলি চোখের স্বাস্থ্যের জন্য খুব দরকার। যেমন পাকা পেঁপে, পাকা আম, পাকা কলা, পাকা কুমড়ো এবং অবশ্যই গাজর, হলুদ হোক বা কমলা রঙের হোক বা লাল রঙের হোক। এই সব ফলগুলির ভিতরে অনেক ভিটামিন এ ও বিটা ক্যারোটিন থাকে, যেগুলি চোখের পিছনের পর্দা বা রেটিনার কাজের জন্য খুবই দরকারি। এগুলি খেলে রাত্রে দেখার অসুবিধা হবে না এবং রাতকানা বা নাইট ব্লাইন্ডনেস রোগ হয় না। এছাড়াও ড্রাই আই বা শুকনো চোখ হয় না। আর সবুজ রঙের পাতায় ভরা সবজি জাতীয় উৎসের মধ্যে যেগুলি বিশেষ দরকারি সেইগুলি হল বাঁধাকপি, ব্রোকলি, পালং শাক, মটরশুঁটি ও বিভিন্ন প্রকারের বিন। এই উপাদানগুলিতে আছে অনেক ভিটামিন এ, লুটিন এবং জিয়াজান্থিন, যেগুলি চোখের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। দেখা গেছে যে এইগুলি পর্যাপ্ত পরিমাণে খেলে বয়সকালের জন্য রেটিনার ক্ষয় বা এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন কম হয়। যদিও হলুদ রঙের ফল ও পাতায় ভরা সবুজ রঙের শাক সবজিগুলি প্রধানত চোখের জন্য উপকারী, কিন্তু কতগুলি অন্যান্য রঙের ফল ও সবজি আছে যেগুলিও চোখের জন্য উপকারী, যেমন টমেটো, কমলা লেবু, আঙুর, পাতিলেবু ইত্যাদি। কারণ এগুলিতে থাকে ভিটামিন সি, যেগুলি চোখে ছানি পড়া ও ম্যাকুলার ডিজেনারেশনকে কিছুটা প্রতিরোধ করতে পারে। এরপর বীজ ও ভক্ষ্য শস্য বা সিডস অ্যান্ড সিরিয়ালস। বিভিন্ন প্রকারের বাদাম, যেমন সাধারণ বাদাম, আমন্ডস বা কাজ্জি বাদাম, পেস্তা বাদাম ইত্যাদি চোখের জন্য উপকারী। এগুলির ভিতরে থাকে ভিটামিন ই ও ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যেগুলি চোখের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এরপর প্রাণী জাতীয় উৎস অর্থাৎ অ্যানিম্যাল সোর্স।
মাছ যেমন সামন, টুনা, ম্যাকারেল ইত্যাদিতে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড থাকে, যেগুলি ড্রাই আই, ম্যাকুলার ডিজেনারেশন ইত্যাদি থেকে চোখকে রক্ষা করে এবং চোখে ছানি পড়লে তাকে তাড়াতাড়ি বাড়তে দেয় না। ডিমের ভিতরে থাকে লুটিন ও ভিটামিন এ, যেগুলি শুকনো চোখ এবং নাইট ব্লাইন্ডনেস বা রাতকানা হতে দেয় না। দুগ্ধ জাতীয় উৎস, মাখন, দুধ, পনির, বিশেষ করে লো ফ্যাট বা কম চর্বি জাতীয় খাবারে থাকে ক্যালসিয়াম, প্রোটিন, ফসফরাস, জিঙ্ক, ভিটামিন এ, ভিটামিন বি12, ভিটামিন ডি এবং ভিটামিন ই। চোখের স্বাস্থ্যের জন্য এই উপাদানগুলি খুবই দরকারি। অয়েল বা তেল, ফিশ অয়েল এবং সিড অয়েল অর্থাৎ মাছের তেল ও ভক্ষ্য শস্যের তেলের ভিতরে থাকে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড। এইগুলি ম্যাকুলার ডিজেনারেশন ও চোখের ছানিকে প্রতিরোধ করতে সাহায্য করে। অলিভ অয়েল চোখের জন্য খুবই ভালো। দেখা গেছে যে যারা অলিভ অয়েলে রান্না করে খান তাহাদের চোখে এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন বা বয়সকালের রেটিনার ক্ষয় বেশি হয় না। এতক্ষণ যে খাদ্যগুলির কথা বলা হয়েছে সেইগুলি কিন্তু দুষ্প্রাপ্য নয়, একটু খোঁজ করলেই পাওয়া যাবে। আসল কথা হচ্ছে আপনার এই খাদ্যগুলির বিষয়ে একটু সচেতন হতে হবে এবং যখনই সুযোগ পাবেন এই খাদ্যগুলি খাওয়ার চেষ্টা করবেন। এতে আপনাদের চোখের স্বাস্থ্য ও দৃষ্টি ভালো থাকবে। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করবেন। কিছু প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। ভালো থাকবেন। নমস্কার।